একজন বিখ্যাত মানুষ, তিনি একদিন বয়ান করতে করতে সেই জলসায় আমরা ছিলাম, তো বলছে সে যে করবে হাক্কানি সে হবে জাহান্নামী। তারপরে আমি বললাম যে না করবে হাক্কানি সে হবে জাহান্নামী। উনি দলিল দিক দেখি, ওর দলিল আমি দেবো, দলিল খুঁজে পাবে। আর যে হকের উপরে চলো সে জাহান্নামে যেতে পারে, কথা বলে। আমি একটা কথা বলেছিলাম, যে করবে হাক্কানি সে হবে জান্নাত, যে করবে হাক্কানি, যে না করবে হাক্কানি সে হবে জাহান্নামী। সে আজান গাছি বলেন, ফুরুফুরা বলেন, তবলিগ বলেন, আহলে হাদিস বলেন, যেই হোক না কেন সবাই কিন্তু কোরআন হাদিসের উপরে চলতে চায়। আর এটাই তো হলো হকের পথ, ঠিক কিনা? এটাই তো হাক্কানির কাজ। হাক্কানি বলতে আমরা মনে করি শুধু হাক্কানি আঞ্জুমান। হাক্কানি শব্দের অর্থ হলো হকের উপরে চলা, সত্যের উপরে চলা, ন্যায়ের উপরে চলা। এটা তো সবাই চলতে চায়। আর বোকা মুসলমান আজকের যে ওই পথ ধরে চলবে, আমরা কেমন করে বলি এরা জাহান্নামী। এই আয়াতে কারিমার শব্দ নিয়ে উনি একটা মানে করলেন। আমি তখন বলেছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলো না যারা কতল হয়ে গেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমত তাদেরকে মৃত বলো না, বরং তারা জিন্দা। ওয়ালাকিল্লা তাশউরুন, তা তোমরা উপলব্ধি করতে পারো না। কারা উপলব্ধি করতে পারবে না? তারা হলো মুনাফিক, তারা উপলব্ধি করতে পারবে না। তারা হারাম খেয়ে দিলটা বন্ধ হয়ে গেছে, তারা উপলব্ধি করতে পারবে না। তারাই হলো ইহুদি, তারাই হলো নাসারা। এক একটা স্টেজ রয়েছে। এই সমস্ত কোরআনের আয়াতকে অনেকেই মানে না, ঠিক কিনা? কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করবেন না, খারাপ আমি আপনি, আমরা আপনারা। কিছু সংখ্যক আছি যারা আমরা মানুষকে ঘৃণা করি, মানুষকে ছোট মনে করি। কোন দল সিলসিলাকে আমাদের উদ্দেশ্য, সমস্ত যারা দেখবেন সহি মত মোতাবেক চলে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো। উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম মতো চালানো, নবীর তরিকা অনুযায়ী চলা। আমি আপনি আমরা যারা ঠাট্টা গীবত গিল্লা করি, এটা আমার ভুল, আপনার ভুল। কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করবেন না। হাক্কানি আঞ্জুমান সে কথাই বলে। কোন দলের বিরুদ্ধে হাক্কানি আঞ্জুমান না যেন না কথা বলে কোন আলেম, তাকে সাসপেন্ড করা হবে। তবে কোরআন হাদিসের কথা সহি যেটা হবে সেটা তো অবশ্যই আলোচনা করা দরকার। না হলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কি করা হবে? বোবা শয়তান করে তোলা হবে। কিতমানে আলাল ইলম, তুমি ইলমকে চুরি করে রেখেছো, সত্যটা প্রকাশ করো নাই নিজের পেট আর পকেটের জন্য। এই জন্য করে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার সোনার ভাই, আমি অবাক হয়ে যাই। আমি তো মাদ্রাসায় অন্তত 16 বছর পড়াশোনা কম বেশি করেছি। অন্যান্য জায়গা অন্য লাইনে যা করেছি পরের বিষয়। এখনো পর্যন্ত নিজেকে নিজে অনেক ছোট মনে হয়। কেন মনে হয়? আমি রাতের বেলা যখন শুই, আমি স্টাডি করি, আমি যে টাইমটা পেশেন্ট দেখি, এছাড়াও অল টাইম আমি কিতাবপত্র এত ঘাঁটি, আর খালি মনে হয় যে জীবনে আমাদের কি করলাম, কি করলাম, জীবনে কোনো কিছু অর্জন করতে পারলাম না। হে আল্লাহ, আমাদের মন মস্তিষ্ক এমন করে দাও, কোন মানুষের প্রতি ঘৃণা তো দূরের কথা। হে আল্লাহ, তিনি হতে পারে আমাদের থেকে অনেক উত্তম, কারণ ওই মানুষটা বোকা বব্বর কিছু বোঝে না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো তো চলে। একজন ব্যক্তি ইউটিউবে এমন ভাবে শুধু মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারকে নিয়ে কটাক্ষ করে আর বলছেন কঞ্চি দিয়ে পা ছিলে দিলে ভালো হয়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলি, কেন আমাদের হাক্কানি আঞ্জুমান কোন দলের বিরুদ্ধে কথা বলতে মানা করে? তবে কোন জায়গায় বলা হয়েছে হাদিসের মধ্যে, একটা থাপ্পড় দিলে আর একটা মুখ বাড়িয়ে দাও, আর আরেকটা মুখে যখন থাপ্পড় দেবে তবে তুমি উল্টে থাপ্পড় দিয়ে দাও। এটাই হলো হাদিসের কথা। আমার সোনার ভাইয়েরা, এখন এই ব্যক্তি কি করেছেন? ইউটিউব আর ফেসবুকের জামানা, ঘেটে ঘেটে দেখছে তো আজান গাছিরা আমাদের থেকে আরো পড়া।
কারণ এরা কি করে, এরা নামাজ কাজা করে না, এরা সুদের সঙ্গে সম্পর্ক রাখলে উরুস্কুল হয় না, এরা বিনা পয়সায় কাজ করে, আবার হারাম হালাল থাকলে সে বাড়ি খায় না। এবার সবকিছু ঘেটে ঘেটে তার মাথা কি হয়ে গেছে, বিগড়ে গেছে। আমার সোনার ভাইয়েরা, আমি এই কথাটা নিয়ে আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলেছিলাম, কারণ এটাই আমি উত্তরটা দিয়েছিলাম এই কারণে। আলহামদুলিল্লাহ, ওই হুজুর যদি ন্যাড়া আরবি আমার সামনে পড়িয়ে দেখাতে পারে, ওর সারা জীবনের গোলামি করব ইনশাআল্লাহ। কারণ আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এটা ঠাট্টার ছলে নয়। কারণ এই কথা বলার জন্য এই উত্তরটা এই জন্য করে দিতে হচ্ছে, কারণটা হলো আমি বলবো ওকে ঠাট্টা করা নাই, আমি আমার মন মস্তিষ্ক দিয়ে ভালোবাসা দিয়ে বলতে পারি, আপনি এমন একটা মানুষের ঠাট্টা করছেন, বরং তার ঠাট্টা না করে আপনার দায়িত্ব ছিল, আহারে ও আমার থেকে কত ভালো, আমি তার থেকে তো আরো খারাপ। কারণ তার জীবনে নামাজ কাজা নাই, আমার জীবনে নামাজ কাজা হয়। আমি যেখানে সেখানে খাই, ওই ব্যক্তি তো যেখানে সেখানে খায় না হালাল ছাড়া। যে ব্যক্তি আল্লাহর জন্য চিরজীবন কাটিয়ে দিল, আমি তো জীবনে কোনো কিছু করতে পারলাম না, অথচ আমি ওই ব্যক্তির ঠাট্টা গীবত গিল্লা করি, তার পাচার কঞ্চি মেরে তার ছাল ছাড়িয়ে দিচ্ছি। এখন আমি বলতে চাই, কত কত ঠাট্টা আমরা করি কারামত সম্পর্কে, ওলি আল্লাহদের কারামত দেখবেন প্রায় ইউটিউব ফেসবুক অনেকেই দেখেন, ওলি আল্লাহদের কারামত নিয়ে ঠাট্টা করে। আমি কয়েকটা উদাহরণ শুধু দিই। এখন আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক হাজী সাহেব বসে আছেন, আপনারা জানেন মসজিদে নববীতে আপনার রিয়াজুল জান্নার মধ্যে পিলিয়ার বানানো আছে, ওই খেজুর গাছ। এখন খেজুর গাছ সম্পর্কে আপনারা জানেন আল্লাহর নবী যেখানে হেলান দিয়ে খুতবা দিতেন, যখন নতুন মেম্বার তৈরি হয়ে গেল, ওই মেম্বার কি করলেন, আল্লাহর নবী ছেড়ে দিয়ে নতুন মিম্বারে উঠলেন। এখন ওই খেজুর গাছ, শুকনো খেজুর গাছ বাচ্চার মতো ক্রন্দন করতে শুরু করলেন। এখন ছাল দিয়ে ছাড়িয়ে দেওয়া, কঞ্চি দিয়ে ছাল ছাড়িয়ে দেওয়া। হুজুর, আমি তার সম্পর্কে বলতে চাই, এটা যদি নবীর সঙ্গে সম্পর্ক না হতো, এটা যদি নবীর হাদিস না যদি হতো, তাহলে হুজুর আপনি কি করে বলতেন? আপনি তো বলতেন শুকনো খেজুর গাছ আবার কাঁদে নাকি? শুকনো খেজুর গাছ, পাগলেরা এইসব শুকনো খেজুর গাছ কোনদিন কাঁদতে পারে? শুধু হাদিস যদি না হতো, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক যদি না থাকতো, এ হুজুর কিন্তু আল্লাহর নবীরও হয়তো কি বলে ফেলতো আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে রাসূলদের হয় মুজিজা, কি হয়? মুজিজা। আর সমস্ত আল্লাহর মেহবুব বান্দা যারা হয়, মানুষ সবাই, কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্লেন তৈরি করে, কেউ বিভিন্ন মাইক্রোফোন তৈরি করে, কেউ বিভিন্ন ভালো ভালো জিনিস তৈরি করে। আর একজন মানুষ সে মদ পান করে সারাদিন বনে জঙ্গলে পড়ে থাকে। এখন আমার মতো বোকা বব্বর যদি বলি সব মানুষ সমান, বোকা না চালাক? এই জন্য করে আমি বলি, আল্লাহ যেখানে বলছেন ও আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমি আমার তরফ থেকে যে জ্ঞানটা দান করি, এটা স্বয়ং আমি আল্লাহ আমার তরফ থেকে এই জ্ঞান দান করি। এখানে শুধু একটা নয়, আরো অনেক মুজিজা রয়েছে। আপনারা জানেন খিজির আলাইহিস সালামের ঘটনা আর নবী মুসা আলাইহিস সালামের ঘটনা, আরে কোরআনের মধ্যে তো রয়েছে। আপনারা জানেন নৌকা ছিদ্র করে দেওয়ার ঘটনা, আপনারা তো জানেন বাচ্চা মেরে দেওয়ার ঘটনা। এখন বাহ্যিক দিক থেকে দেখছে এগুলি খারাপ কাজ, ঠিক কিনা? আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ও খিজির, আপনি যে কাজটা করছেন এটা তো ভালো নয়। খিজির আলাইহিস সালাম বলেছিল, নবী মুসা, ও নবী মুসা, আমি বলেছিলাম
তুমি আমার সঙ্গে থাকলে আমার কাজগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না, যাও তুমি এখান থেকে চলে যাও। বলছে না, আমি আর বলবো না। এইভাবে তিনটি কাজ যখন দেখলেন, এইবারে খিজির আলাইহিস সালাম বললেন, না না, আর নিয়ে যাওয়া হবে না। তবে নবী মুসা, তুমি শুনে নাও, এই তিনটি কাজ অন্য কোনো কাজ নয়। এই তিনটি কাজ, একটা কাজ যে বাচ্চাকে মেরে ফেলা হলো, ওই বাচ্চা এমন বাচ্চা যে গুনাহ করতে করতে ওর বাপ হলো ইমানদার মুত্তাকি পরেজগার, ওর বাপ হলো ভালো মানুষ, ওই বাপ হলো জান্নাতি। আর এই বাচ্চাটা এমন কাজ করবে, বড় হবে ও জাহান্নামে চলে যাবে। এই জন্য করে আমি ওকে মেরে দিলাম, যাতে বাম্মার সঙ্গে ও জান্নাতে চলে যেতে পারে। এই ব্যক্তি কি করেছে? এরা নামাজি মুত্তাকি পরেজগার, এর পিতামাতা কিছু ধন সম্পদ রেখে দিয়েছে, এদের বড় কষ্ট। এই জন্য করে আমি দেয়ালটাকে ভেঙে দিলাম, যে এর মধ্যে অমূল্য সম্পদগুলো যেন তারা পেয়ে যায়। আর একটা হলো, নৌকাকে কেন ছিদ্র করে দিয়েছি? নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ অন্য কিছু নয়। আমি নৌকা ছিদ্র করেছি, যে ঘাটে নৌকাটা যাবে ওই ঘাটে কিছু দস্যু ডাকাতেরা দাঁড়িয়ে রয়েছে। ওই ডাকাতের দল, দস্যুর দল, ওরা এই জাহাজটাকে ছিনতাই করে নিয়ে চলে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানিয়ে দিয়েছেন ইলহামের দ্বারা, আমার জানিয়ে দিয়েছেন ইলমে মাআরিফার দ্বারা। তাই আমি কি করলাম? নৌকাটাকে ছিদ্র করে দিলাম। ওই নৌকা ছিদ্র করে দিয়েছি ধারে, কিন্তু ডুবে গেলেও নৌকা পরে তুলেও সারাই করে আবার চলতে পারবে। নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? খিজির আলাইহিস সালামের কাছে। ভাষায় বলা যায় খজির, প্রকৃত নাম হলো খজির। যাই হোক, আমাদের বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় আমরা খিজির বললে ভালো বুঝতে পারি। এখন এই যে স্বয়ং কোরআনের এই ঘটনা যদি শোনার পরে এখন আমরা কি বলবো? নবী মুসা আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন তা বলে আমরা মনে করছি তাহলে খিজির আলাইহিস সালাম থেকে নবী মুসার মর্যাদা কম কি? না, তিনি একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের দরজা অনেক উঠে, কিন্তু আল্লাহ বোঝাতে চেয়েছেন, কি বোঝাতে চাইলেন? যে আমার বান্দা এমন মেহবুব আছে যারা আল্লাহওয়ালা, তারা তাদের জ্ঞান একেবারে তুচ্ছ যেন না করে, যার কারণে এটাই বোঝাতে চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, কিন্তু নবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এইটা যদি কোরআনের ঘটনা না হতো, এখন বাহ্যিক দিক থেকে যদি এটা দেখি, বলেন তো দেখি আমাদের মনে কি হবে? নবী মুসা আলাইহিস সালাম যা বলেছেন তার থেকে বেশি মনে হবে না? হবে না? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, কেউ আহলে হাদিস করে ঘৃণা করবেন না, ফুরফুরা করে ঘৃণা করবেন না, কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করবেন না। খারাপ আমি, আপনি, আমরা, আপনারা কিছু সংখ্যক আছি যারা আমরা মানুষকে ঘৃণা করি, মানুষকে ছোট মনে করি, কোন দল সিলসিলাকে আমাদের উদ্দেশ্য, সমস্ত যারা দেখবেন সহিহ মত মোতাবেক চলে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো, উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম মতো চালানো, নবীর তরিকা অনুযায়ী চলা। আমি, আপনি, আমরা যারা ঠাট্টা গীবত গিল্লা করি, এটা আমার ভুল, আপনার ভুল। কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করবেন না। হাক্কানি আঞ্জুমান সে কথাই বলে, কোন দলের বিরুদ্ধে হাক্কানি আঞ্জুমান যেন না কথা বলে কোন আলেম, তাকে সাসপেন্ড করা হবে। তবে কোরআন হাদিসের কথা সহি যেটা হবে সেটা তো অবশ্যই আলোচনা করা দরকার। না হলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার কি করা হবে? বোবা শয়তান করে তোলা হবে। কিতমানে আলাল ইলম, তুমি ইলমকে চুরি করে রেখেছো, সত্যটা প্রকাশ করো নাই নিজের পেট আর পকেটের জন্য। এই জন্য করে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার সোনার ভাই, আমি অবাক হয়ে যাই। আমি তো মাদ্রাসায় অন্তত 16 বছর পড়াশোনা কম বেশি করেছি, অন্যান্য জায়গা অন্য লাইনে যা করেছি পরের বিষয়। এখনো পর্যন্ত নিজেকে নিজে অনেক ছোট মনে হয়। কেন মনে হয়? আমি রাতের বেলা যখন শুই, আমি স্টাডি করি, আমি যে টাইমটা পেশেন্ট দেখি, এছাড়াও অল টাইম আমি কিতাবপত্র এত ঘাঁটি, আর খালি মনে হয় যে জীবনে আমাদের কি করলাম, কি করলাম, জীবনে কোনো কিছু অর্জন করতে পারলাম না।
হে আল্লাহ, আমাদের মন মস্তিষ্ক এমন করে দাও, কোন মানুষের প্রতি ঘৃণা তো দূরের কথা, হে আল্লাহ তিনি হতে পারে আমাদের থেকে অনেক উত্তম, কারণ ওই মানুষটা বোকা বব্বর কিছু বোঝে না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো তো চলে। আমি আপনি তার থেকে অনেক খারাপ, আমি আপনি যদি মনে করি অনেক জ্ঞানী আমার থেকে অনেক কিছু, ও কিছুই বোঝে না, তাহলে এখানে সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। এলেমের ফকর করলে, ফকর যদি আসে, ফেকের যদি থাকে আলহামদুলিল্লাহ, ফকর যদি আছে সব ধ্বংস। আমার খুব কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য করে বলেছেন, আমি হাদিসটা পড়তে পড়তে দেখতাম, ইজা তুখিজাল ফাইয়ু দিওয়ানান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরাদ দ্বীন ওয়া তার রাজুল ইমরাতুহু ওয়া আকামুহু ওয়া আদনা সাদিকাহু। এই হাদিসটা আপনাদের হসপিটাল মাঠে অনেক আলোচনা করেছি, তবে একটা এর মধ্যে থেকে বলি, ওয়া তুউল্লিমা লিগাইরাদ দ্বীন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না, ইলমে দ্বীন থাকবে না। আরে বাবা, আলেম তো আমরা তো পড়াশোনা করেছি, তাহলে ইলমে দ্বীন থাকবে না, এ কি করে সম্ভব? এখন কিন্তু এই ফোনটা খুললে একটু কষ্ট হয়, চোখে পানি আসে। আরে যে সিলসিলারই হোক না কেন, আমার এই ভাইটা যখন কোনো ঠাট্টা গীবত গিল্লা কোনো ভাষা দেয়, তখন মনে পড়ে রসুলের আদর্শ, রসুলের আখলাক। আমার আপনার নবী যখন একজন শত্রু আসলেন রসুলের কাছে, রসুল তার বসার জায়গাটা উত্তম জায়গা করে দিলেন, আর এসে ওই ব্যক্তি বসলেন, আল্লাহর নবী হাসি মুখে কথোপকথন করলেন, চলে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যে মানুষটা, আপনার এত বড় শত্রু, ইসলামের শত্রু, আর আপনি তাকে বসার জায়গা করে দিয়ে তার সঙ্গে সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, মুচকি হাসি দিয়ে কথা বললেন আর বিদায় দিলেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি আমার কখন দেখলে আমি কঠোরভাষী ছিলাম? তুমি কখন দেখেছো? আল্লাহ তো আমার দিলটা তো নরম করে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নবীর ওয়ারিস বলে দাবি করি, তাহলে আমাদের ভাষা, আমাদের কথার দ্বারা, এখন আমার মুখ থেকে যদি কোনো একটা বাজে ভাষা বের হয়, এই সমস্ত সাধারণ ভাই যারা আছেন, যারা সম্মান করেন, দেখবেন তাদের মধ্যে মানুষটা ভালো মনে করতে, মানুষটা এমনই, ঠিক কিনা কথা বলে? আল্লাহর রাসূলের আদর্শ মানুষ গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে শুধু নবীর আদর্শে, আখলাক, চরিত্র। কিন্তু আমরা নবীর ওয়ারিস বলে দাবি করি, আমাদের আদর্শ আখলাক কোথায় গেল? তাই আল্লাহর নবী বলে গিয়েছেন, অতুল্লিমা লিগাইরাদ দ্বীন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। কেন বলেছেন? এখন আমরা মিলিয়ে দেখি। তাই আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করে বললেন, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়ে এখন বলছি, আল্লাহ এবার ছেড়ে দাও, আর ভুল হবে না, সব করে আসবে। আল্লাহ খুবই বোকা বলে মনে হয় নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ খুবই বোকা মনে করে? আল্লাহ বলছে, তোর জবানের কথা অন্তরের কথা নয়। অনুফিকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেই দিন বন্ধু বন্ধুর দেখতে পাবে, ভাই ভাইয়ের দেখতে পাবে, পাড়া প্রতিবেশীর দেখতে পাবে, চেনাশোনা নিজের রিশতেদারকে দেখতে পাবে। কেউ সেদিন কেউ কারোর খবর নেবে না, কেউ কারোর খবর নেবে না। সেই দিনটা কত কঠিন দিন। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفاصلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। আল্লাহ কি বলছেন শুনুন। ও বান্দা, ও বান্দি, তোমার তো হুঁশ নাই,
সেই দিন মানুষ যখন আযাবের মধ্যে গ্রেফতার হবে তখন কি করবে? যে দুনিয়ার জন্য নামাজ পড়ে নাই, যে দুনিয়ার খাটার জন্য আল্লাহর হুকুম আহকামকে ছেড়ে দিয়েছিল, ওই দিনকে সামান্য আল্লাহর গজব দেখে বলবে, আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, ও আল্লাহ আমার ভাইকে দিচ্ছি, আমার বিবিকে দিচ্ছি, আমি যাদের কাছে মানুষ হয়েছি তাদেরকে দিচ্ছি, আল্লাহ দুনিয়ার আমার যত সম্পদ আছে ও আল্লাহ সব দিচ্ছি, আমারে ছেড়ে দেন। আরে দুনিয়ার জন্য তো তুমি সব করেছো, নামাজ রোজা যা করো নাই শুধু দুনিয়া কামাতে গিয়ে, তাহলে এখন একটুকুনি আযাবের জন্য তুমি কেন সব ছেড়ে দেবে? কি করতে হয় করো। এই দুনিয়ায় সারা জীবন খাটবে খাবে, কি করবে? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব করবে বটে। ও বান্দা, জান্নাতের মধ্যে একটা ইট হবে সোনা, আর একটা ইট হবে চাঁদি। এই সোনার ইট চাঁদির ইট, জান্নাতের একটা ইট এই দুনিয়া 10 বার বিক্রয় করলে একটা ইটের দাম হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের হাদিস শোনাই, মহাসমুদ্রের মধ্যে একটা সূঁচ যদি ডোবানো যায়, ওই সূঁচের আঘাতে সামান্য পরিমাণ পানি যদি ওঠে, সমুদ্রের পানিগুলো সব শেষ হয়ে যাবে। আপনারা অনেকে ঠিক মতন শুনছেন না, সমুদ্রের পানি শেষ হবে নাকি? তাহলে সূঁচের আগায় পানি একটুখানি উঠলে সমুদ্র টের পায় না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিল যে দুনিয়াটা এমন, দুনিয়াটা ওই সমুদ্র থেকে সূচ পরিমাণ পানি তোলা যা, আর দুনিয়াটা সূচের আগার মতো পানি, আর আখিরাতটা পরকালটা হলো মহাসমুদ্র, তার থেকে বেশি। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, এমন একটা মরা ছাগল পড়ে রয়েছে। আল্লাহর নবী বলছেন, আমি সাহাবী রে, 1 দিরহাম দিয়ে এই বকরিটা কেউ কি কিনবে? আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একে তো মরা বকরি, আবার কান কাটা, তো এই বকরি আবার টাকা দিয়ে কে নেবে? পয়সা দিয়েও তো কেউ নেবে না। আল্লাহর বান্দা রে, ও আমার সাহাবারা শোনো, এই বকরি কান কাটা এবং মরা বলে তোমরা 1 দিরহাম তো দূরের কথা, কোনো পয়সা দিয়েও নিতে চাও না। তাহলে এই দুনিয়াটা এমনই, ওই কান কাটা বকরির মতো, এই দুনিয়ার কোনো পরকালের তুলনায় কোনো দাম নাই। আমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করি, গীবত করি, গিল্লা করি, এরা দুনিয়ার মায়া মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে এরা আল্লাহর জন্য জীবন বিলীন করে দিয়েছে। আর বলছে বউ বাচ্চা ছেড়ে আল্লাহর নবী সংসার করেছে, আর বউ বাচ্চা ছেড়ে দিয়ে দিনের কাজ করতে হবে, কোথায় লেখা আছে? সূরা তাওবার আয়াত নম্বর 20 পড়ে দেখবেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালি ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু হিজরত করেছে, জাহাদু প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। শুধু তাই নয়, নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসিহিম নিজেদেরকে কুরবানি করে দিয়েছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম, ওয়া উলাইকা হুমুল ফাইজুন এরাই হলো সফলকামী। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সংসার করেন নাই, ছেলে হলো কোথা থেকে? সুবি মুয়াজ্জিন কে রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই, সুবি আপিস রহমাতুল্লাহ আলাইহি, সুবি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি কে বিয়ে করেন? ও সোনার ভাইরা, বরং তারা সংসারও করেছেন, আর আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য, বিশ্ব মানবের জন্য
জীবন এমন কুরবানি করে দিয়েছে, এটা আমার নবীর তরিকা। কারণ আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি এই নিয়ত নিয়ে যান নাই আমি এসে সংসার করব, বরং আমি আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম বিশ্ব মানবের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য চলে গেলাম। যে নবীর কড়া ঢুকিয়ে দেয়া হলো রক্ত মাখা শরীর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অত্যাচার করা হলো, আর নবী হাতে রক্ত লাগিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ ও আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। কেমন রাসূলের আদর্শ, কেমন আখলাক। আর আমার দল নিয়ে যদি কেউ বলে আমি তারে কি করব, মেরে পিঠে আগে সাইজ করে দি পরে দেওয়া হবে। জি আমার সোনার ভাইয়েরা, বোকামি করা, এগুলি বোকামি। আরে আমার আপনার রাসূলের আদর্শ ফলো করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য যখন বার হয়েছে, নিয়ত নিয়ে বার হন নাই বাড়িতে আসবো। মুতার যুদ্ধের ঘটনা, এ তো ঘটনা এক একটা, আমি তো ঘটনা খুব কম বলি, যদিও অনেক জানা আছে, বললে তো সারা রাত কাটবে। আমি একটু তাফসীর নিয়ে বেশি আলোচনা করি, আপনারা জানেন। কারণ মুতার যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। এক এক সাহাবী যারা বার হয়েছেন, কেউ মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে একের পর থেকে এক ক্ষমা চেয়ে বার হয়েছেন, অনেকেই শহীদ হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা বার হয় তারা তো বাড়িতে ফেরার নিয়ত নিয়ে, তো এই নিয়ত নিয়ে তারা কোনদিন জিহাদের ময়দানে যায় না, সত্যের জন্য যায় না। সূরা তাওবার আয়াত নম্বর 21 আর 22 পড়বেন, তাদের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ব্যাঙ্গালোরের একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানকার বিখ্যাত একজন মুফতি সাহেব, সে এখন আল্লাহর ওলিদের নিয়ে জানেন তো সব থেকে বড় অ্যালার্জি সব থেকে বেশি। আসলে আমাদের কিছু জিনিস আছে, আমাদের জ্ঞান গরিমাকে, আমাদের আমিত্ব ভাব আমরা এত বেশি দেখিয়ে ফেলি, সমস্যা হয়ে যায় আমার ভাই। এখন আপনারা জানেন বদরের প্রান্তরে 8, 6, 14 জন সাহাবা যখন শহীদ হয়ে গেল, আবু জাহেলের দল ওরা কি করলো, সব হাসি ঠাট্টা করতে শুরু করলো, বলে মুহাম্মাদের কথা যারা মারা গেছে এরা তো পাগল। কি পাগল? কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, মান ইউকতালু, যে কতল হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা উপলব্ধি করতে পারো না। এই কোরআনের আয়াত। এখন আমরা জানি যে কোরআনের এক একটা আয়াতের এমন একটা সিম্পটম চিহ্ন, হাদিসের এমন এমন সিম্পটম চিহ্ন, যেটা বর্তমান জামানায় এমন কিছু আসবে, কিন্তু ফায়সালা ওখান থেকেও সেই চিহ্ন, সেই সিম্পটম পাওয়া যায়। এগুলো তো মুজাদ্দিদরা সংস্কার করে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের সেই জ্ঞান তো নেই। সেই জ্ঞানে জ্ঞানী যারা জ্ঞানী, তারা রিসার্চ গবেষণা করে আমাদের সম্মুখে জানাচ্ছেন। যদি বলি যে ওই মাস্টার, ওই শিক্ষক, ওই ওস্তাদ, ওই পীর, ওই মুর্শিদ, ওর কথা নেবো না, তাহলে এসব বোকামি। আপনি পারেন না, আমি পারি না, একজন করে দেখাচ্ছে, বরং আমি তার কথা নেবো না। আচ্ছা, এটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয়? এখন একজন বিখ্যাত মানুষ, তিনি একদিন বয়ান করতে করতে, সেই জলসায় আমরা ছিলাম, তো বলছে সে, যে করবে হাক্কানি সে হবে জাহান্নামী। তারপরে আমি বললাম, যে না করবে হাক্কানি সে হবে জাহান্নামী। উনি দলিল দেখি, ওর দলিল আমি দেবো, দলিল খুঁজে পাবে। আর যে হকের উপরে চলো সে জাহান্নামে যেতে পারে, কথা বলে। আমি একটা কথা বলেছিলাম, যে করবে হাক্কানি সে হবে জান্নাত, যে করবে হাক্কানি, যে না করবে হাক্কানি সে হবে জাহান্নামী।
সে আজান গাছি বলেন, ফুরুফুরা বলেন, তবলিগ বলেন, আহলে হাদিস বলেন, যেই হোক না কেন সবাই কিন্তু কোরআন হাদিসের উপরে চলতে চায়। আর এটাই তো হলো হকের পথ, ঠিক কিনা? এটাই তো হাক্কানির কাজ। হাক্কানি বলতে আমরা মনে করি শুধু হাক্কানি আঞ্জুমান। হাক্কানি শব্দের অর্থ হলো হকের উপরে চলা, সত্যের উপরে চলা, ন্যায়ের উপরে চলা। এটা তো সবাই চলতে চায়। আর বোকা মুসলমান আজকের যে ওই পথ ধরে চলবে, আমরা কেমন করে বলি এরা জাহান্নামী। এই আয়াতে কারিমার শব্দ নিয়ে উনি একটা মানে করলেন। আমি তখন বলেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলো না যারা কতল হয়ে গেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমত তাদেরকে মৃত বলো না, বালগায়াউ, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা উপলব্ধি করতে পারো না। কারা উপলব্ধি করতে পারবে না? তারা হলো মুনাফিক। তারা উপলব্ধি করতে পারবে না, তারা হারাম খেয়ে দিলটা বন্ধ হয়ে গেছে, তারা উপলব্ধি করতে পারবে না। তারাই হলো ইহুদি, তারাই হলো নাসারা। এক একটা স্টেজ রয়েছে। এই সমস্ত কোরআনের আয়াতকে অনেকেই মানে না, ঠিক কিনা? এখন আমি আপনি ওর সিমটমে অন্য জিনিস মানি, কিন্তু যখন সাহাবাদের সম্পর্কে এই পরিস্থিতি হলো, যখন অন্য কিছু বলবেন তখন বলবেন এগুলো হবে না। যে এই সমস্ত কিছু কথা, এই জন্য করে আমি বলি সব সময় যে ভাই, আমার আপনার, আমাদের আপনাদের যেভাবে আমরা মনে করি আমাদের বিশাল জ্ঞান, কিছুই নেই মনে করবেন, কিছুই নেই। এই জন্য করে হুজুর কেবলার মুখের একটা কথা, বাবা আমার আলিফের একটা জ্ঞান নেই। পুশিদা হুজুর কেবলা বলতেন, হুজুর কেবলাও বলে। তার আগে হুজুর কেবলার অনেকের সময় আপনারা আছেন, আপনারা তো জানেন, আমরা জানি না। তাহলে বলেন, এই যে আলিফের জ্ঞান নেই, আমরা তো মৌলানা মুফতি, আমরা তখন কি করব? আরে যদি এই হয়, একটা আলিফের জ্ঞান নেই, ইনি একজন মৌলানা, ইনি একজন মুর্শিদ, পীর, হ্যাঁ, এটা কি করে হতে পারে? আরে মিয়া, আপনি বলেন তো, হরফে মুকাত্তার যেগুলো আছে মানে করেন আমার সামনে দেখি। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, আইন সিন কফ, মনে করেন আমার সামনে। আপনি কি করবেন? এই মুফাসসির এই বলেছে, এটা অনুভব করেছেন, কিন্তু আল্লাহু আলাম, আল্লাহ জানে। আমি উদাহরণ দিয়েছিলাম, আমার নাম হলো এম এ হুসাইন, মোহাম্মদ আরিফ হুসাইন। এখন যার নাম আবুল হুসাইন, সে বলল এম এ হুসাইন, তার নাম মোহাম্মদ আবুল হুসাইন। এই যে শর্টে যে দিল, আমি আমার মানে বুঝি, তিনি তার মানে বোঝেন। তো আমি আমার মতো করব, সে তার মতো করবে। তার জায়গা সে ঠিক, আমার জায়গায় আমি ঠিক। কিন্তু আল্লাহ কেন ওখানে দিলেন, এগুলো আমার আপনার জানার বাইরে। এই জন্য বিখ্যাত বিখ্যাত মুফাসসিররা বলেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জ্ঞানী গুণী তারা কিন্তু বলে আল্লাহই ভালো জানেন। কারণ এই ব্যাপারে আমরা বলি কি, লাম থেকে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ, আলিফ থেকে আল্লাহ, কত কথা আমরা বলি। যাই হোক, এগুলি নিয়ে ঠাট্টা গীবত গিল্লা নয়, আমরা সাবধানতা অবলম্বন করব, আমরা গুনাহ করতে যাব না। আমার ভাই, সময় অনেক পার হয়ে গেছে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আমরা অনেকেই কিন্তু আমি দেখেছি বিভিন্ন ভাইদের নিয়ে আমরা সমালোচনা করি। একটা জিনিস শুনিয়ে দিই আপনাদের, গীবত কাকে বলে? একটা মানুষ সত্যিকারের সেই কাজ করেছে, তার সম্পর্কে আমি পিছনে বললাম, তাহলে কি করলাম? গীবত করলাম। আর সে সেই কাজ করেনি, আমি বললাম, তাহলে তার অপবাদ দিলাম, ঠিক কিনা? এখন আপনারা বলবেন, আপনি যে বয়ান করলেন, আপনি তো নিজেই গীবত করেছেন। অনেক বলতে গিয়ে বলেছি না, এটা গীবত নয়। কারণ এখানে শুনে রাখুন, এই গীবত জায়েজ আছে যখন কেউ মিথ্যা বলার চেষ্টা করবে, এই মিথ্যাটাকে সরিয়ে দিয়ে সত্য কথা বলতে গেলে এটা তখন গীবত হবে না। কারণ কোরআন হাদিসের মানদণ্ডে এটা গীবত বলে না। কথা বোঝা গেল? কিন্তু আমরা মানুষ অহরহ ভাবে কত গুনাহ করি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমি আবারও আপনাদের বলবো
যে ভাই নামাজ পড়ে না তখন তাকে ধরে নামাজি করুন। যে ভাই মদের আড্ডায় পড়ে আছে তাকে ধরে আপনি নামাজি করুন। যে ভাই নামাজির ধারে কাছে যায় না ওকে নিয়ে কি করে, কোনো কথা বলে না। যে ভাই নামাজ পড়ে বরং ও আহলে হাদিস করে বা ও জামাত ইসলামী করে, ও আজান গাছি করে, তার পিছনে আমরা লেগে আছি, ঠিক কিনা? আরে ভাই ও তো নামাজ পড়ছে, তো আল্লাহর হুকুম মানে, ও রসুলের তরিকা মানে, আমরা কেন ঠাট্টা করতে যাচ্ছি, কি দরকার? আলহামদুলিল্লাহ, বরং আমরা দোয়া করব, আল্লাহ ওর এই নামাজ এই কালাম যে রয়েছে এর উপরে আল্লাহ তুমি কি করো, খাড়া করিয়ে রাখো কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত থাকবে, বলি আমিন। আর যে ভাইরা নামাজ পড়েন না বরং নিজের ভাই বোনকে তাদের নামাজে খাড়া করায়, তাদের ডেকে নিয়ে মোহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে তাদেরকে নামাজে খাড়া করায়, সেটা করি না। কিন্তু আমাদের বলেছি যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে যাকাত দেয় না, যে ভুলের মধ্যে আছে, ওর জীবনে আমরা কিন্তু কিছু বলি না। আর যে দল ভালো হোক আর খারাপ হোক সে যদি নামাজ পড়ে তার পিছনে আমরা লাগি। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা